আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নে যদি কেউ সাপ দেখে বা উড়তে দেখে বা খারাপ কোনো কিছু দেখে, যেটা মানে অবিশ্বাস্য, আপনি এটা দেখতেছেন রাতে ঘুমের মধ্যে যে আপনার স্বামী একটি কুয়ার মধ্যে পড়ে গেছে বা আপনি নিজে পড়ে গেছেন, এরকম কোনো কিছু যদি দেখেন, তাহলে এর দ্বারা কি হইতে পারে? স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা যিনি দিয়েছেন ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই। উনি ওনার এই ব্যাখ্যার মধ্যে বলেছেন, যারা স্বপ্নে খারাপ কোনো কিছু দেখে তারা যেন স্বপ্নটা অন্য কারো কাছে যেন প্রকাশ না করে। কারণ স্বপ্ন দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে বান্দার জীবনটাকে আদর্শবান করার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ওহীস্বরূপ স্বপ্ন। আর দুই নম্বর হচ্ছে স্বপ্নটা আসে শয়তানের পক্ষ থেকে, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা দিবে যে এটা করবে, ওইটা করবে, এটা করবে না, ওইটা করবে না, এমন এটা ওয়াসওয়াসা দিবে। তো এই দুইটা পর্যায়ে কিন্তু স্বপ্ন হয়ে থাকে। এখন আপনি যদি ভালোটা দেখেন, ভালো স্বপ্ন দেখার টাইম হচ্ছে আপনার রাতের তাহাজ্জুদের সময়। এই সময়ে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আসে, যেটা ভালো মন্দ, যেটা আপনাকে কি করা হয়, নক করা হয়, আপনি যেন সতর্ক হয়ে যান। এখন আসুন, কেউ যদি এই টাইমে স্বপ্ন দেখে যে তাকে মারা হচ্ছে বা পেছন থেকে দৌড় দেওয়া হচ্ছে, সাপে আঘাত করতেছে, বা তাকে যে কোনো জায়গার মধ্যে বেঁধে রাখা হয়েছে, বা তাকে দৌড়ানো হচ্ছে, পেছন থেকে যে কোনোভাবে আক্রমণ করা হচ্ছে, এমন কোনো কিছু যদি কেউ দেখে, তাহলে এটা হচ্ছে তার আশেপাশে শত্রু বেড়ে গেছে, তার শত্রু তাকে ঘায়াল করতেছে, এমন লক্ষণ এটাকে বোঝানো হয়েছে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, সে যদি আরেকটা বিষয় দেখে যে সে যে সাপ বা যে শত্রু তাকে ঘায়াল করতেছে, এই ঘায়ালকৃত অবস্থার মধ্যে সে কি করতেছে, মানে হয়ে গেছে, সে তাকে মেরে ফেলেছে, তাকে হত্যা করে ফেলেছে, এমন অবস্থা যদি দেখে, তাহলে সেটা কিন্তু ভিন্ন কথা। তাহলে স্বপ্ন ঘুরে গেছে, তার শত্রু ধ্বংস হয়ে গেছে, তার শত্রু কমে গেছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকেই সেটা বংশসহ নির্মূল হয়ে গেছে, এই বিষয়টা। আর যদি সেটা দৌড়াতে থাকে, সেটা কন্টিনিউয়াসভাবে দৌড়াতে 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 আপনাকে নিয়ে আসতেছে, আপনি এমন আতঙ্ক ফিল করলেন, আপনি উঠে গেলেন, তাহলে মনে করবেন যে আপনার শত্রু আছে, আপনাকে সাবধানতার সহিত থাকতে হবে। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।